আজকে আমি গুগল ম্যাপসের এমন ৬টি সেটিংয়ের সাথে পরিচয় করে দেব যে সেটিংগুলো জেনে রাখা আপনার খুবই জরুরি। তো চলুন একে একে সব সেটিংগুলো জেনে নিই। প্রথমে দেখেন আমরা একটা গুগল ম্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনার যে জায়গার ম্যাপসটা অফলাইনে দেখতে চান সেই ম্যাপসে আপনি চলে যাবেন। সার্চ করে হলেও চলে যেতে পারবেন। উপরে সার্চ বক্স আছে। তো আমরা এই জায়গাটা নিব, সেজন্য আমরা এই জায়গায় রেখে ওই উপর প্রোফাইল মেনু আছে, প্রোফাইল মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখেন অফলাইন ম্যাপস নামে একটা অপশন আছে, অফলাইন ম্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সিলেক্ট ইউর ওন ম্যাপস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আপনার ওই জায়গাটা সিলেক্ট করছিলেন সেই জায়গায় জুম আউট অথবা জুম ইন করে নিতে পারবেন। জুম আউট অথবা জুম ইন করার পর এখানে নিচে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে, এতে ক্লিক করবেন। সাথে সাথে আপনার যে জায়গাটা আপনি সিলেক্ট করছেন সেই জায়গাটা এখানে অফলাইনে ডাউনলোড হয়ে যাবে। আর যেভাবে আপনি গুগল ম্যাপস দেখেন সেভাবে আপনি অফলাইনে থাকা সত্ত্বেও এই ম্যাপসটা দেখতে পারবেন। নাম্বার 2-এ যে অপশনটা দেখাবো সেই অপশনটি হলো ট্রাফিক ইনফরমেশন। প্রথমে আমরা গুগল ম্যাপসে চলে যাবেন। আগের মতো গুগল ম্যাপস আসার পর এখানে দেখেন নিচে একটা আইকন আছে, পাশে ডান পাশে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখেন ট্রাফিক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটু জুম করবেন। জুম করে দেখবেন এখানে কিছু কালার আছে। এখানে যে গ্রিন কালারটা আছে, গ্রিন কালার মানে হলো আপনি এখানে এখানে কোনো ট্রাফিকই নেই, খুব সহজে আপনি গাড়ি চলাচল করতে পারবেন। আর এখানে 2 নম্বরে যে অপশনটা আছে দেখেন হলুদ কালার, হলুদ কালার হলো আপনি এখানে কিছু ট্রাফিক আছে কিন্তু আপনার গাড়িটা ঠিকভাবে চলে নিতে পারবেন। আর এখানে দেখেন আরেকটা কালার আছে, দেখেন লাল কালার। লাল কালারের যে অপশনটা আছে সেটা হলো আপনার এখানে ভালোই ট্রাফিক আছে, আপনার এখানে মানে গাড়ি চালাতে একটু হিমশিম খেতে হবে। আর এখানে একটু বেশি গাঢ় কালার আছে, গাঢ় গাঢ় লাল কালার আছে। সেই সেদিকে যদি যান আপনি মানে দাঁড়িয়ে দেখতে হবে আর কি। আপনি যদি সেদিকে যান তাহলে আপনার মানে বেশি ট্রাফিকই আছে। নাম্বার 3-তে যে সেটিংটির সাথে পরিচয় করে দেব সেটা হলো আপনার হয়তো টাকা তোলার জন্য বুথে যেতে হতে পারে অথবা রেস্টুরেন্টে যেতে হতে পারে। ধরেন আপনি একটা নতুন জায়গায় গেছেন, আপনার রেস্টুরেন্ট খুঁজে নিতে হতে পারে অথবা আপনার টাকা তোলার জন্য টাকার মেশিন বুথ যে জায়গায় আছে সে জায়গায় যেতে হতে পারে। তো কীভাবে বের করবেন সেটা হলো উপরে কিছু অপশন আছে, দেখেন ক্যাশ, শপিং, কফি। আপনি কফি খেতে চাইলে কফির দোকান কোন জায়গায় সেটাও চাইলে দেখতে পারবেন। তো আপনারা এখানে পরে একটা অপশন আছে দেখেন, এখানে পরে ক্লিক করবেন। উপরে অনেক অপশন আছে, মোর অপশানে ক্লিক করলে আপনি অনেক ধরনের ইয়েতে আপনি অনেক ধরনের অপশন দেখতে পাবেন। আমার যেমন ধরেন এখানে আপনি একটা এখানে কফি রেস্টুরেন্ট, কফি কোথায় বিক্রি করে সেটা দেখতে চাচ্ছি, কফিতে ক্লিক করব। ক্লিক করার সাথে দেখেন এখানে উপরে লাল 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 কিছু অপশন আছে দেখেন, এখানে বুঝে দিচ্ছে মানে আপনার কফি খাওয়ার জন্য কোন জায়গায় যেতে হবে। তো এই সেটিংটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক ক্লিক করবেন। তো চলুন পরের সেটিংটি দেখে আসি। এবারে যে অপশনটির সাথে পরিচয় করে দিব সে অপশনটি হলো টাইমলাইন। টাইমলাইন হলো আপনি যে টাইমলাইন যদি চালু করেন তাহলে আপনি যে জায়গায় গেছেন সব জায়গায় একটা রেকর্ড থাকবে। তো কীভাবে অন করবেন দেখিয়ে দিই। প্রথমে প্রোফাইল মেনুতে চলে যাবেন। প্রোফাইল মেনুতে আসার পর এখানে নিচে দেখেন ইউর টাইমলাইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অন করার অপশন থাকতে পারে আপনাদের থেকে, দেখেন এখানে কন্টিনিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তাহলে আপনি কোন জায়গায় যাচ্ছেন সেটার একটা রেকর্ড থাকবে। নাম্বার 5-এ যে অপশনটি আছে সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হলো আপনি কোন জায়গায় আছেন সেটা, আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন সেটার মানে আশেপাশের অবস্থা কেমন সেটাই সাথে 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 জানতে পারবেন। তো দেখেন আপনি হয়তো বা সার্চ করে দেখতে পারেন। এখানে নিচে দেখেন একটা অপশন আছে, আপনি যে কোনো একটা জায়গার নাম সিলেক্ট করবেন। প্রথমে সিলেক্ট করার পর এখানে নিচে একটা অপশন দেখেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন
মানে আশেপাশের জায়গায় কী অবস্থা সুন্দর করে দেখা যায় এখান থেকে। আশেপাশের জায়গাটা কেমন, আশেপাশে আপনি কীভাবে চলাফেরা করবেন, সব কিছু আপনি এই সেটিংয়ের মাধ্যমে দেখতে পারবেন। আপনি এই অপশনটা সুন্দরভাবে দেখার জন্য এখানে দেখেন একটু মেনু আইকনে যাবেন। মেনু আইকন থেকে এখানে স্ট্রিট ভিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন কিছু গ্রিন লাইন আছে। গ্রিন লাইন এগুলো থেকে ক্লিক করলে সাথে সাথে দেখবেন আকাশ, নিচে এবং আশেপাশে গাড়ি ঘোড়া কীরকম আছে, কী অবস্থায়, মানে আপনি কোন জায়গায় যাচ্ছেন, কী অবস্থা, সেটা খুবই সহজে জানতে পারবে। লাস্ট এবং শেষ যে সেটিংটির সাথে পরিচয় করে দিব সেটা হলো অ্যাড প্লেস। আপনি যে জায়গায় অবস্থান করেন অথবা যে বাড়িতে আছেন সে বাড়িটা আপনি গুগল ম্যাপসে অ্যাড করতে চান, তো কীভাবে করবেন? প্রথমে এখানে দেখেন কন্ট্রিবিউট নামে একটা অপশান আছে কোনায়, এতে ক্লিক করবেন। কন্ট্রিবিউটে ক্লিক করার পর এখানে অ্যাড প্লেস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে জায়গা আছে, যে জায়গায় আপনি থাকেন সেই জায়গার একটা ছবি দিবেন। আর এখানে দেখেন যে সেই জায়গার একটা নাম দিয়ে দিবেন। প্রথমে দেখেন নাম খুঁজতেছে অ্যাড প্লেস নেম, এখানে একটা নাম দিয়ে দিবেন। এখানে ক্যাটাগরি সবগুলো দিয়ে দিবেন, দিয়ে আপনার লোকেশনটাও নিচে দেখেন সেট করার অপশান থাকবে, সেট করে দিবেন। তো সেটিং করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।